রাস্তায় আসতে লাগলে পরে যে কোনো পাম্পে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি যে কোনো পাম্পে তেল দিচ্ছে কিনা, কিন্তু যে পাম্পে তেল দিতে লাগে আমরা গেলেও অনেক সময় কাজে সারা বছর আপনারা এই পাম্পে থেকে তেল নেন না, আপনাদেরকে এখন তেল দেবো না। আমাদের সার্ভিসটা হলো যে আমরা এখান থেকে মাল যখন লোড করি রাস্তায় কোনো জায়গায় দাঁড়ায় না, একবারে আমাদের লাস্ট স্টপেজ পর্যন্ত দাঁড়ায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তেল নেওয়ার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা অবিলম্বে কেটে যেতেছে। পাম্পে এসে তেল পাই না। এই গাবতলির থেকে শ্যামলী যত গাড়ি পাম্প আছে কোথাও তেল দিচ্ছে না, তাহলে তেল কোথায়? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ চালকের। তো এইখানে কোনো পাম্পে তেল নাই। আসলে তেলের দাম যদি বৃদ্ধি করে প্রবলেম নাই, কিন্তু আমাদের তো সার্ভিসটা দেওয়া উচিত। এটা আসলে সরকারকেও দেখা উচিত, জনাব তারেক রহমানেরও এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা উচিত। আসলে আমরা সাধারণ মানুষ তো সব কিছুতেই ভুক্তভোগী। তো এখন যদি তেলের সংকট হয় তাহলে তো আমাদের এই যে ঘন্টা কতক্ষণ নিশ্চয়তাই নাই। সেই সকাল 6টা থেকে অনেকে বসে আছে। যাত্রী সেদিনকে আমাদের এক সুপারভাইজারকে ধরে মারতে লাগছে, যাত্রীরা তো এগুলো বুঝবে না। আমরা কি বলবো এখন? আমরা বলি যে ভাই যত তেলের সমস্যা, এখন আমরা তার মানে মাথায় করে গাড়ি নিয়ে যেতে পারবো না। তেলে যারা গাড়ি চলে আমরা তার মাথায় করে গাড়ি নিয়ে যেতে পারবো না। তেল না পাইলে আমি যাবো কেমনে? রাস্তার মধ্যে যদি বন্ধ হয়ে যায়, ইয়ার লক হয়ে গেলে একটা পাম্পে ধরুন 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হবে। কারণ ট্যাঙ্কের যে ময়লাগুলো আছে সবগুলো সেই ট্যাঙ্কের মধ্যে পাম্পে জমা হয়ে যাবে। 2রা এপ্রিল রাজধানীর মিরপুর, দারুসালাম সহ বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে পাম্পে তেল না থাকলেও কয়েক কিলোমিটার জুড়ে চালকদের অপেক্ষা। 10 লিটার করে তেল দিলে আবার তারপরের দিন সিরিয়াল দিতে হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে তো সবসময় পাম্পেই থাকা লাগে। এভাবে চলে তো আর হয় না। এগুলা তেল না পাওয়ার কারণে সারাক্ষণ এসে পাম্পে বসে থাকতে হয়। এটা আমাদের একটা প্যারা, শারীরিকভাবে অসুস্থতা হয়ে যায়। তারপরে যখন আবার দেখা যায় যে দিনে নিতে পারলাম না, রাত্রে এসে পাম্পে বসে থাকতে হয়। প্রতিনিয়ত এইভাবেই চলছে। তেল না পাওয়ার কারণে এগুলো অনেক সমস্যা হচ্ছে। তেলের বিষয়ে খুবই মানে দুশ্চিন্তায় আছি। কারণ ঈশ্বরদী থেকে যখন আমরা গাড়ি ছাড়ছি অন্তত 3 থেকে 4টা পাম্পে মানে আমাদের গাড়ি ফেরানো লাগছে, মানে তেল আছে কিনা, তেল আছে কিনা। মানে কোনো পাম্প ঠিকভাবে আমার লাগবে 250 লিটার, আমি পাচ্ছি 50 লিটার, 60 লিটার। মানে তেলের অনেক ঘাটতি। ভোগান্তিতে শুধু ব্যক্তিগত গাড়ির চালক বা গ্রাহকরাই নয়, বিপাকে গণপরিবহন ও পণ্যবাহী যানের চালকরাও। ঢাকা থেকে রাজশাহী টিপ মারলে ধরেন 200 লিটার তেল লাগে। সেখানে আমরা তাদের যাওয়ার জন্য আসার জন্য প্রথম টিপে দিতে পারি, আবার কিছু কিছু টিপে দেওয়া যায় ফুল টিপ তেল দিতে পারি না, তাদের একটু সমস্যা হয়। পরে পাম্পে থেকে তেল নেয়, এরকমই। আমাদের গাড়ি যায় আজকেও বের হয়েছে, প্রত্যেক দিন যাইতেছে, পে অর্ডার নিয়ে যায় কিন্তু তেল পায় না। দেখা যায় ফেরত দেয়। কোনো একটা দিন 9,500 লিটার দেয়, কোনো একদিন 4,500, আবার কতদিন দেয় না। তেলের পাম্প থেকে আমরা যখন গাড়ির সিরিয়ালে যাই তখন দেখতে পাই যে অনেক গাড়ি যে বলে তেল আছে, তারপর যখন কাছাকাছি যাই দেখে তেল নাই, তারপর আবার ঘুরে অন্য পাম্পে আসি। এরকম করে সকাল থেকে আমরা 4-5টা পাম্পে আমরা ঘোরাঘুরি করছি, তেল পাই নাই। সময়ের অপচয় হইতেছে এক, দ্বিতীয়ত আসলে আমরা তো তেল না পাইলে কোনো কাজই করতে পারতেছি না। বাইক ছাড়া আসলে চলাচলটাও তো মুশকিল। বাস ট্রাকগুলোকে 50 থেকে 80 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। চালকরা জানান, গন্তব্যে পৌঁছাতে পথে 2 থেকে 3 বার তেল নিতে হচ্ছে তাদের। যেহেতু ডিস্ট্রিক্ট ট্রিপে যাই, বিভিন্ন জায়গায় 64 জেলায় যাই, সেক্ষেত্রে আমাদের তেল লাগে প্রায় 100 লিটারের উপরে। কিন্তু আমরা এখানে যথেষ্ট পরিমাণ তেল পাবো বলতে কি 50 লিটার হয়তো এখান থেকে পাই। রাস্তায় হয়তো দাঁড়ায় দেখা যাচ্ছে কোনো পাম্পে 10 লিটার, কোনো পাম্পে 20 লিটার, কোনো পাম্পে 5 লিটার, এইভাবে নিয়ে তারপর আমাদের ট্যাঙ্কিটা ফুল করি আমরা। ঢাকায় ধরেন 80 লিটার তেল দিচ্ছে, আমাদের 120 লিটার তেল লাগে, 120 লিটার 30 লিটার তেল লাগে। এখান থেকে যে তেলটা দেয় ওই দিক থেকে মেকআপ করতে পারে না। ধরেন এই পাম্প থেকে তেল নেই, আবার হয়তো দেখা যাচ্ছে এই পাম্পে ওই হাজি পাম্পে, সিরাজগঞ্জ হাজি পাম্পে ওরা এখান থেকে ম্যানেজার ফোন টোন করে দেয়, আসার সময় হয়তো 50 লিটার 20 লিটার দেয়, না হলে অন্যান্য পাম্পে 10 লিটার 20 লিটার এভাবে নেই। 80 লিটার ওই দিক থেকে এলেই হচ্ছে 50 লিটার, 120-30 লিটারের মধ্যে আমাদের কভার হয়ে যায়। সাধারণত ওনাদের চালের চাহিদা তো অনেক থাকে। এখন আমাদের তো কোম্পানির রুলস মেনটেন করে ওনাদের ম্যানেজারের সাথে কথা বলা, মানে যতটুকু চলার মতো, মানে চলাফেরার মতো তেল অতটুকুই দেওয়া হয়। মানে যতটুকু চলার মতো বলতে মানে কত লিটার পরিমাণ? আপনার পরিমাণটা তো আপনি বলবেন। মানে লং ট্রিপের গাড়িগুলো 60, 70, 80 এরকম করে দেওয়া হয়। যেগুলো কাছের বা মানে লোকাল মারে তাদের 20টা 30টা করে এরকম দেওয়া হয়। এই রোডটা কল্যাণপুর দিয়ে, গাবতলী দিয়ে, সাভার দিয়ে যে রোডটা যায়, এটা তো আসলে উত্তরবঙ্গের রোড। এখন বগুড়া থেকে একটা বাস ঘুরে আসতে 140 লিটার, 120 লিটার, 150 লিটার তেল লাগে। এখন দেখা যায় যে আমাদের এখান থেকে হয়তো অর্ধেক তেল নেয়, আবার ওখান থেকে আসার সময় অর্ধেক তেল নেয়। আবার কোনো বাসে এখান থেকেই 140 লিটার নিয়ে যায় আবার আপ ডাউন করে আসে।
এদিকে জ্বালানির সংকটে দেশজুড়ে টেলিকম সেবা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ। টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানির সরবরাহ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।